হ্যান্ড উইক্সের সাহায্যে মিষ্টি কুমড়াকে এইভাবে থেতো করে দুর্দান্ত রেসিপি হবে, যার নাম আমি দিয়েছি আচারি মিষ্টি কুমড়া। স্বাদের একটা সীমা থাকা দরকার, কিন্তু এই রেসিপিটা স্বাদের সব সীমাকে অতিক্রম করে ফেলেছে। প্রথমবার আচারি এই মিষ্টি কুমড়া খেলে লজ্জা ভেঙে আপনি কিন্তু বলেই ফেলবেন, একটু বক্স করে দিয়েন, বাসায় নিয়ে যাব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। এই রেসিপিটা ট্রাই করে আমরা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি, সাধ্য কখনো স্বাদকে আটকিয়ে রাখতে পারে না। সাধারণ কিছুই রান্নার গুণে অসাধারণ হয়ে ওঠে। তো চলুন দেখে নেই এই রান্নাটা আমি কিভাবে করেছিলাম। প্রথমত আমি মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়াকে খুব ভালোভাবে আমি ওয়াশ করে নিব। আপনারা ছোটো বড়ো যে কোনো শেপে কেটে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই মিষ্টি কুমড়াটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিব। দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়াগুলো ওয়াশ করা হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাও কেটে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন পেঁয়াজের থেকে। যাই হোক, চলুন রান্নায় চলে যাই। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আস্ত জিরা দিয়ে দিয়েছি, তারপরে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা রসুন কুচির সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর কিছুক্ষণ সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করা যাবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আগে বলুন তো, মিষ্টি কুমড়া কে কে পছন্দ করেন না? যারা যারা পছন্দ করেন না তারা কিন্তু একবারের জন্য হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তারপর আমি এই মিষ্টি কুমড়া দেওয়ার পর কিছুক্ষণ পর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি এখন এই সবজিটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুষ্টি গুণাগুণ সম্পন্ন এই মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। শরীরের রোগ প্রতিরোধ করতে মিষ্টি কুমড়া অত্যন্ত কার্যকরী একটি সবজি। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিষ্টি কুমড়া। ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নিচে একটু লেগে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে অল্প একটু পানি ব্যবহার করবেন, খুবই অল্প পরিমাণে পানিটা ব্যবহার করবেন, করে জাস্ট ঢেকে দিবেন। কিছুক্ষণ পর এই ঢাকনা দিয়ে খুলে দেখবেন যে অনেকটাই পানি উঠে গেছে। তো এখন আপনার কাজ হচ্ছে একটা হ্যান্ড উইক্স নেবেন, নিয়ে খুব সুন্দর করে থেতো করে নেবেন। যতটা সম্ভব একদম ভালো করে থেতো করে নেবেন, তাহলে কিন্তু এটা আরও বেশি মজার হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে থেতোটা করছি। আপনারা যে কোনো কিছু দিয়েই করতে পারেন, আমি এই হ্যান্ড উইক্সের সাহায্যে করছি। যাই হোক, এই তো হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে এটা খুব সুন্দর করে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। খুব অল্প জালে এটা একটা আচারের মতো করব। ধৈর্য সহকারে এই মিষ্টি কুমড়াটা এইভাবে ভেজে 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 রান্না করে নেবেন। তো একটা পর্যায়ে দেখতে পারবেন যে অল্প অল্প করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর আচারের মতো কেমন যেন হয়ে যাচ্ছে। তো আপনারা আস্তে আস্তেই বুঝতে পারবেন। দেখেন এই পর্যায়ে তেলটা একদমই উপরে ভেসে উঠেছে, একদম কোনো পরিমাণ কোনো পানি নেই। তখনই বুঝতে পারবেন যে এটা একদমই রেডি। তো আমি আরও কিছুক্ষণ একটু ওয়েট করে আরেকটু ভেজে নিলাম তারপরেও। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলবো। দেখেন এটার লুকিং জাস্ট ওয়াও। খাদ্য হজম থেকে শুরু করে চোখ ত্বক ভালো রাখতে এই মিষ্টি কুমড়ার কিন্তু কোনো জড়ি নেই। আপনি যেভাবেই খান, তবে মিষ্টি কুমড়াটা শরীরের জন্য অনেক উপকারী। আমি তো আগে একদমই মিষ্টি কুমড়া খেতাম না, তবে এই রেসিপিটা খাওয়ার পর আমি একদমই ফ্যান হয়ে গেছি। আমার বাসায় এটা মাঝে মাঝেই রান্না করা হয়। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।